মাংসের জন্য যে খাসিগুলি মাত্র লাইভ ওয়েট 550 টাকা করে বিক্রি করতেছি মাংসের জন্য। 390 টাকা করে লাইভ ওয়েটে ছাগি কিনতে পারবেন। ভেড়ি বিক্রি করছি 450 টাকা করে, আর হচ্ছে ভেড়া পাঠা হচ্ছে 550 টাকা করে। বেশি গরমেও ঠান্ডা লাগে, ঠান্ডায়ও ঠান্ডা লাগে, বৃষ্টিতেও ঠান্ডা লাগে, সবসময় এই ঠান্ডা লেগে থাকে। ছাগলের এটা একটা প্রবলেম আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছাগল নিয়ে বিশেষ একটি পর্ব। জি বন্ধুরা, অনেকেই বলেন ছাগলের মাংস আকিকা, সাদকা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য সুন্দর সুন্দর ছাগল কোথায় পাবো, ভালো দামে পাবো, কথা এবং কাজে মিল পাবো, এমন জায়গার একটু তথ্য জানতে চান। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথা চিন্তা করে আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর 12 নম্বরের ইস্টার্ন হাউজিং অস্থায়ী গরুর হাটের মাঠে। এটি আল নূর অর্গানিক ফার্ম। এই ফার্মে বেশ কিছু ছাগল নিয়মিতভাবে লালন পালন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল এনে এখানে সার্বক্ষণিকভাবে রাখা হয়, খোলা মাঠের মধ্যে লালন পালন করা হয় ছেড়ে। আপনারা যারা ছাগল নিতে চান আসবেন, দেখবেন, দেখে শুনে ধরে নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই আল নূর অর্গানিক ফার্মের যিনি প্রোপাইটর আমাদের নাবিদ ভাই, উনি বলেন দেশের মধ্যে সবচেয়ে কম দামে ছাগল দেন। অনেকটা অবিশ্বাস্য মনে হয় যে এই ঢাকা শহরে আবার উনি কম দামে ছাগল কিভাবে দিবেন। সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। এই ছাগলগুলো দেখি এবং কিভাবে কম দামে দিচ্ছে, মান কেমন, সেই বিষয়গুলো একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম নাবিদ ভাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি রিপন ভাই, ভালো আছি। একটা মজার তথ্য আমি জনগণকে বলেছি, দর্শকদেরকে বলেছি, সেটা হচ্ছে যে আপনি এই ঢাকা শহরে এই সুন্দর সুন্দর ছাগলগুলো সবচেয়ে কম দামে দিচ্ছেন এবং ভালো মানের ছাগল দিচ্ছেন। ইনশাআল্লাহ। জি ভাই, এই কথাটা কতটা সত্য সেটাই দেখতে এলাম। আপনি একটু যদি ব্যাখ্যা দিয়ে আমার জনগণকে বুঝান। অবশ্যই রিপন ভাই, আমি সবসময় চেষ্টা করি মানুষজনকে ভালো জিনিস একটু কম টাকায় দিতে। কারণ আপনি যেটা বললেন যে ব্যাখ্যাটা মানে কতটা সত্য, বলতে হচ্ছে যে 100% সত্য। জি। এবং একটা প্রশ্ন আসে যে আমরা কিভাবে এটা কম দামে দিচ্ছি। জি জি জি। আসলে রিপন ভাই, জিনিসটা হচ্ছে আমরা অনেক বছর ধরেই আমরা নিজেরা ছাগল খাসিগুলি কালেক্ট করতেছি উত্তরবঙ্গ থেকে। জি। এবং এই খাসিগুলি আমরা নিজেরা আমাদের ঢাকাতে আমাদের এখানে বিক্রি করতেছি। আচ্ছা। আমাদের এই মাঝখানে আসলে কোনো মিডল ম্যান নাই। আচ্ছা। এই কারণে আমরা সব থেকে কমে দিতে পারতেছি আল্লাহর রহমতে। বাহ, ভালো লাগলো। এই যে আমরা দেখছি আপনি একটা ছাগলের রাজ্য গড়ে তুলেছেন। কতদিন আপনার এখানে ছাগল থাকে বাইরে থেকে নিয়ে আসার পরে? এটা আসলে একটা সেল সেন্টারের মতো। আচ্ছা। আমরা আসলে ওরকম করে যারা খামারি ভাইরা যারা আছে, যারা এখানে সব সময় বছরকে বছর ছাগল পালছে, আমরা আসলে ওরকম করে পালতেছি না। আমরা এগুলি খুব শর্ট টাইমে, মানে খুবই অল্প সময়ের জন্য আনতেছি। দেখা যাচ্ছে যে আমরা একটা লটে 30টা 40টা 50টা খাসি নিয়ে আসছি, হয়তো বা এটা 5 দিন 7 দিন 8 দিন, অনেক সময় দেখা যায় যে একটু বেচা বিক্রি কম হচ্ছে, একটু 10 দিনও যেতে পারে। খুব অল্প সময়ের জন্য আমরা এগুলি এখানে পালি। বাট যতদিন আমাদের এখানে থাকে আমরা এগুলিকে অর্গানিকভাবেই এই মাঠে ছেড়ে রেখে পালার ব্যবস্থা করি। এবং প্রতিদিন সন্ধ্যার সময় বা বিকালের দিকে আমরা ওদেরকে একটু শরীরটাকে ঠিক রাখার জন্য একটু আমরা ভুসি বা একটু ভুট্টা ভাঙা এসব দিই আমরা তাদেরকে। এই যে এই প্রতিষ্ঠানটা করেছেন, আমি এর মধ্যে কয়েকবার এসেছিলাম। দেখতে দেখতে আপনাদের এই আল নূর অর্গানিক ফার্মের বয়স কতদিন হলো? প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর। জি। এতদিনে তো মাশাআল্লাহ অনেক ছাগল আপনারা বিক্রি করেছেন। আল্লাহর রহমতে। জি। সাধারণ মানুষের ফিডব্যাকটা কেমন? 3 বছর যেহেতু হয়ে গেছে আল্লাহর রহমতে, আমাদের রিপিট কাস্টমার অনেক আল্লাহর রহমতে। এখানে আকিকা সৎকার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে, সেই কেরানীগঞ্জ, সাভার, বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাইয়া একটা বা দুইটা খাসি কি আমি আপনার থেকে নিতে চাই, একটু কুমিল্লা পাঠানো যায়, একটু ফেনী পাঠানো যায়। আসলে এটা সম্ভব না ঢাকার বাইরে আসলে ওরকম করে পাঠানো, বেশি পরিমাণ না হলে। সো আল্লাহর রহমতে খুব ভালো ফিডব্যাকই পাই। আচ্ছা, একটু মূল বিষয় আসতে চাই। এই যে আপনারা বলছেন যে সবচেয়ে কম দামে ছাগল অর্থ কি খাসি ছাগল, মাদি ছাগল, যেটা আমরা ছাগি বলছি, সব মিলিয়েই কি দাম কম নাকি কোনো নির্দিষ্ট একটি দাম কম? না, সবগুলি ক্যাটাগরিতে আল্লাহর রহমতে আমাদের দাম কম আছে। আচ্ছা, আমরা একটু দামটাই উল্লেখ করি, তাহলে সাধারণ মানুষ বা আমার ক্রেতারা বুঝবে যে দাম কতটা কম। এই যে খাসি ছাগলগুলো দেখছি বা ছাগি দেখছি, কোনটা থেকে শুরু করব, কোনটার দাম কত? যেটা ভাই আমি বলি, আচ্ছা ছাগিটাই বলি। ছাগি থেকে শুরু করি। আমরা সবসময় রিপন ভাই লাইভ ওয়েটে বিক্রি করি। জি। সো ঠিকার তো চাইলে কেউ কিনতে পারবে, বাট মাত্র ছাগির দাম হচ্ছে আমাদের এখানে 390 টাকা করে লাইভ ওয়েটে ছাগি কিনতে পারবে। 390 টাকা। মানে বডি ওয়েটে এই অবস্থায় যা ওজন আসবে 390 টাকা দরে ছাগি
ছাগি তারা কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, ছাগির এগুলো ওজন কত থেকে কত কেজির মধ্যে? এখানে 15 কেজি থেকে শুরু করে 14-15 কেজি থেকে শুরু করে 20-22 কেজি পর্যন্ত থাকে। আর এটা হচ্ছে যেগুলি কিনা আবার বাঞ্জি ছাগি, যেগুলো বাঞ্জি ছাগি যেগুলি কিনা খাসির ক্যাটাগরিতে চলে গেছে, সেগুলি 480 টাকা করে। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে 390 নরমাল সব ছাগি, শুধু বাঞ্জিগুলি বাদে, বাঞ্জি বাদে 390 টাকা করে ছাগি। শুধু বাঞ্জা সেই ছাগলগুলি আছে ছাগিগুলি, সেগুলি 480 টাকা করে। 480 টাকা বেশির কারণ কি আবার? এটা বাঞ্জা ছাগিগুলি হচ্ছে খাসির মতো দাম হয়, মানে খাসির দাম নেই বিক্রি হয়, এবং চামড়া ছিঁড়ে ফেললে সবাইগুলি খাসি বলেই বিক্রি করে। সো ওগুলি আমাদের কিনতে একটু বেশি টাকা লাগে, এই কারণে হচ্ছে বিক্রির দামটা একটু বেশি। বাট নর্মালি যেগুলি ওলান আছে হালকা, বা ধরেন যে ছাগি যেগুলো আমরা নর্মাল ঢাকা শহরে যেসব ছাগলগুলি বিক্রি হয় 390 টাকা করে আমরা বিক্রি করতেছি। আচ্ছা, আর এই খাসিগুলো? খাসির ভিতরে ভাই দুটা জিনিস আছে, আমি একটু আপনাকে রিবন ভাই কোনো সময় আসলে অনেক মানুষজনের ভিতরে একটা জিনিস আছে সেটা আমি একটু বলে দিই। খাসির আকিকার জন্য আসলে 2 দাঁত বয়সী খাসি দরকার হয়, বা যে কোনো ছাগল বা পশুই বলেন বয়স হতে হবে 2 দাঁত। আমাদের এখানে খাসিগুলি আমরা যেগুলি কিনা অদাতিল খাসি বা মাংসের জন্য যে খাসিগুলি মাত্র লাইভ ওয়েট 550 টাকা করে বিক্রি করতেছি মাংসের জন্য। মাংসের খাসি 550 টাকা, যে কোনো সাইজ। এটা কি অন্যান্য জায়গার চেয়ে কি কম? আমার জানার মতে ঢাকা শহরে সব থেকে কম টাকা বিক্রি করতে চালানো। ভালো লাগলো। তাহলে আপনারা নিশ্চয়ই এটা বিভিন্ন জায়গার সাথে তুলনা করবেন। 550 টাকা হচ্ছে যে মাংসের জন্য খাসিগুলি। আচ্ছা আচ্ছা। আর যেগুলি কি না 2 দাঁত বয়সী বা 4 দাঁত বয়সী দাঁতিল খাসি যেগুলি, সেগুলি মাত্র 570 টাকা করে। আচ্ছা, ও দাঁতিল যে খাসিগুলো, দাঁতিল খাসি এখানে আবার 70 টাকা 20 টাকা বেশি। 20 টাকা বেশি ভাই দাঁতিল খাসিতে কিনতে বেশি, যেরকম একটা কথা হয় যে কিনা বেশি পড়ে। স্বাভাবিক যখন কোরবানির সময় হয় বা নর্মাল সময়, নর্মাল দিনে কিন্তু আসলে ছাগলের আকিকা বা সৎকার জন্য মানুষ দাঁতিল খাসিটাই প্রেফার করে। দাঁতিল খাসিটা বাজারের দামও বেশি থাকে, 1 নাম্বার। এবং সব থেকে আরেকটা মজার জিনিস হচ্ছে একই ওয়েটের, আজকে সম্ভব হচ্ছে না, বাট কোন একদিন যদি সম্ভব হয় আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো, একই ওয়েটের একটা অদাতিল খাসি এবং একটা দাঁতিল খাসির ভিতরে যখন লাইভ ওয়েটে জবাই করার পর যখন মাংস হিসাব করবেন, মিট পার্সেন্টেজ দাঁতিল খাসির বেশি হবে। আচ্ছা, এখানে এগুলো ছাড়া আর কি আছে আপনার? ভেড়া আছে, আমাদের ভেড়া থাকে নরমালি সচরাচর। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে দুটো দেখছি ভেড়া, এটা কি খাসি না কি? ভেড়ার পাঠা ভাইয়া, এগুলি পাঠা ভেড়া না? পাঠা ভেড়া, জি। আচ্ছা, এই ভেড়াগুলো আপনারা লালন পালন করছেন? এখানে ভেড়া পাওয়া যাচ্ছে? তাহলে ভেড়ার খাসিটা একটু সবসময় পাওয়া যায় না, বাট ভেড়ি এবং ভেড়ার পাঠা সবসময় পাওয়া যায়। এগুলো কেমন দামে বেচা কেনা করে? ভেড়ি বিক্রি করছি 450 টাকা করে, আর হচ্ছে ভেড়া পাঠা হচ্ছে 550 টাকা করে। পাঠা ভেড়া সবসময় দাম বেশি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে 550 টাকা করে খাসি, সেক্ষেত্রে মাংসের দাম কেমন কি হতে পারে? নর্মালি আসলে কি হয়, এটা খাসি তো খাসিতে ভ্যারি করে, বাট যদি আমি আপনাকে একটা ইন জেনারেল যদি বলি, আমাদের তো রেগুলার অনেক আল্লাহর মতো জবাই কম বেশি জবাই হয়। সো আসলে 1000 টাকা, 980 টাকা, 1020 টাকার ভিতরে খাসির দাম থাকে। 980 টাকা থেকে 1020 টাকা, কারণ ওখানে সেটের বিষয় আছে। সেট কিন্তু বাজারে যখন আমরা সেটটা আলাদা বিক্রি করে দিব 550, 600, 700 টাকা দাম হয়। সো মাংসের দাম 980 টাকা থেকে 1020 টাকার ভিতরে আমাদের এখানে পানি ছাড়া এগুলি থাকে ভাইয়া। আচ্ছা, অনেক সময় 2-1টা ক্ষেত্রে 10-20 টাকা কমে পড়তে পারে। আর ছাগির মাংস তাহলে কত করে আসে? ছাগির মাংস ভাইয়া খাসির থেকে ছাগিতে মিট পার্সেন্টেজ একটু কম পাওয়া যায়। খাসিতে যেমন 50 থেকে 55% পাওয়া যায়, ছাগিতে আসলে তা পাওয়া যায় না। ছাগিতে 45%, 46, 44, 45, মানে যদি বলি 45 থেকে 46%-এর ভিতরে থাকে। সো ছাগির দাম আসলে 880 টাকা, 900 টাকা, কারণ ছাগিতে একটু বডিটা ওয়েট হালকা হয়। একেবারে পানি মুক্ত ফ্রেশ মাংস, যেটা ফ্রেশ মানে 850, 900 এই রেঞ্জে থাকে, এই রেঞ্জের মধ্যে 850 টাকা থেকে 900-এর ভিতরে থাকে। অনেক সময় এগুলি ভাই 810-20 টাকাও পড়ে। এটা আসলে যখন মানুষজন আসে কিনবে, পছন্দ করবে, তখন আমাদেরকে বললেই হয় যে কোনটা দেখতে মাংস ভালো হবে, একটু বেশি মাংস পাওয়া যায়। আমরা চেষ্টা করি সেটা কাস্টমারদেরকে দেওয়ার। একটা মৌলিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। অনেকেই বলে যে ভাই আমি হাট থেকে ছাগল না নিয়ে ওনাদের ফার্ম থেকে কেন নিব? কারণ ফার্মে গেলে গলা কাটা হয়। আপনার এখানে কতটুকু গলা কাটা হয়? একদমই গলা কাটা না। রিজন হচ্ছে যে হাটের আর এখানকার কম্পারিজনটা আসলে প্রথমেই দেখা যাচ্ছে যে হাটে গেলে একটা হাসিলের বিষয় থাকবে। আপনি একটা 12 থেকে 15 টাকা একটা খাসি কিনবেন, 400-500 টাকা আপনার হাসিলি দিতে হচ্ছে। ফার্স্ট যে বিষয়টা, আমাদের এখানে নাম্বার 1 কোনো হাসিল নাই। সো এমনি প্রথমে কেনার ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 400-500 টাকা প্রথমে সেভ করতেছেন, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এখানে সবগুলি কিন্তু ছাড়া, মাঠে আমরা ছেড়ে রাখতেছি। হাটে গেলে ছাগলগুলি সব এক জায়গায় বাঁধা থাকে দড়ি দিয়ে, দেখবেন সবগুলিতে কারো গোলাপি দড়ি, এক একজনের এক একটা সাইন থাকে। সো আসলে কোনটা সুস্থ বা আসলে ওরকম সেই সুযোগটা হয় না। এখানে কিন্তু সব দৌড়ায় বেড়াচ্ছে, ঘুরতেছে ফিরতেছে। আপনার যেটা ভালো লাগলো ভাইয়া ওটা নিয়ে আসেন,
ওটা নিয়ে ওজন করলেন, ভালো লাগলো নিলেন, না ভালো লাগলে আর একটা নিতে পারতেছেন। সো সুস্থ খাসি বা সুস্থ ছাগলগুলি দেখে শুনে নিয়ে আর এখানে আপনার একটা সুযোগ পাচ্ছেন। আচ্ছা, হাটে তো আমরা একটু দরদাম করে নিই যে ভাই এই খাসিটা ভাই কত নেবেন, উনি বললো 9,000 টাকা, আমি বললাম না ভাই 6,000 বা 6,500 বা লাস্টে 7,000 টাকায় ফাইনাল হলো। কিন্তু আপনার এখানে কি তো এখানে কি ওই রকম সুযোগ আছে কিনা যে দরদাম করে নেওয়ার সুযোগ? আমাদের এখানে আমরা সবসময়ই আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি। হ্যাঁ, আসলে আমাদের প্রাইসটা ফিক্সড, এখানে দরদাম করার কোনো সুযোগ নাই। যদি কেউ ঠিকাতে কিনতে চায় সে আসলে চাইলেই কিনতে পারে। অনেকে বলে যে আমরা আসলে ঠিকায় কিনতে চাই, বাট আসলে আমাদের প্রত্যেকটা খাসির কিন্তু গলায় টোকেন আছে। সো আমরা জানি যে এই খাসিটা আসলে ওয়েট কতটুক থেকে কতটুকু হবে, 20 কেজি থেকে 20.5 কেজি বা 19.5 কেজি, 400-500 গ্রাম কম বেশি হতে পারে। সো আমরা কিন্তু ওটার একটা বিক্রির দাম জানি। আসলে যদি ঠিকাও নাই, সো আমরা সেই বিক্রির ঠিকাটা করলে সেই লাইভ ওয়েটের দামটাই আসলে আসবে। হয়তো বা 200-100 টাকা বেশি আসতে পারে, কম আসার সুযোগটা কিন্তু। অনেকের ধারণা হয় কি যে হাট থেকে যখন আমরা ঠিকায় নিই, ঠিকায় নিলে লাভ মনে করে, যে লাভ মনে বেশি হয়, লাইভ ওয়েটে নিলে লস হয়। এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ভুল ধারণা। আজকাল মানুষজন এই ধারণা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষজন আসলে জানেই যে আসলে কোনটাতে কতটুকু মাংস পাওয়া যায়, যার কারণে আপনি মনে করছেন যে একটু লাইভ ওয়েটে দেখে শুনে নিলে বরং ক্রেতারা, কাস্টমাররা আমাদের এখানে আল্লাহর রহমতে সেটা পছন্দ করে। এবং আমাদের এখানে যে এই যে খাসিগুলি নেওয়ার পর যে জবাইয়ের ব্যবস্থা, অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে, বাচ্চা কাচ্চারা মাঠে খেলতেছে, বা হাজব্যান্ড ওয়াইফ দুজন আসতেছে, দেখা যাচ্ছে সুন্দর করে বসে আছে, তার সামনে এই খাসিগুলি প্রসেস করে দিচ্ছে। সব মানুষজন এনজয়। এই যে প্রসেসের কথা বললেন বা জবাইয়ের কথা বললেন, এর জন্য কি কোনো চার্জ আপনারা নিচ্ছেন কিনা? আমরা এই যে প্রসেসিং এর জন্য চার্জ নিচ্ছি। আগে এটা অনেক বেশি ছিল, 500 টাকা করে ছিল, এখন 400 টাকা করে প্রতি পিস। আচ্ছা, যে কোনো সাইজ, যে কোনো খাসি, যে কোনো সাইজ হোক না কেন, দেখে শুনে জবাই করে আপনার এখান থেকে প্রসেসিং করে নিয়ে যেতে পারবে। বানাই এটাকে রেডি করে দিব আমরা, আর কোনো চার্জ নেই, 400 টাকা করে। যদি তারা আমাদের থেকে যদি এটা জবাই করে প্রসেস করে নিতে চায়, আর যদি কেউ ভাবে যে না আমি আমারটা বাসায় নিয়ে যাবো, সে নিয়ে যাবে, কোনো হাসিল টাসিল কোনো কিছুই নাই। আচ্ছা, অনেক ভাই আমাকে দেশের বাইরে থেকে ফোন দিয়ে থাকে, প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার আকিকার জন্য 4টা ছাগল কিনবো, কোথা থেকে কিনলে ভালো হবে, একটু আমাকে একটু দেখানোর কোনো ব্যবস্থা আছে কিনা? তো ও ধরনের কেউ যদি আপনার বাইরে থেকে বা দূরের থেকে, ঢাকার দূরের থেকে দেখে আপনার এখান থেকে ছাগল নিতে চায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সুবিধা আছে। এখন তো আসলে সবই ভাষা অনলাইনে যুগ হয়ে গেছে। সো আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে, ইমোতে ভিডিও কল করলে তারা এখান থেকে খাসি দেখে ওজন করে পছন্দ করতে পারবে। দেখা গেল যে তাদের 4টা খাসি পছন্দ হলো, তারা এখানে ওই 4টাতে টোকেন দিয়ে আমরা তাদের ওই 4টা খাসি রেখে দিলাম, একজন এসে নিয়ে গেল। সো আমাদের সেই ব্যবস্থা আছে, ভিডিও কল দেখে তারা খাসি ছাগল সব পছন্দ করতে পারবে ইনশাল্লাহ। বাহ, নাবিদ ভাই, এই যে ছাগল পালনের জন্য আপনি সুন্দর করে শেড করেছেন এই ঢাকা শহরের মধ্যে, এখানে তো জায়গার অনেক দাম এবং সব মিলিয়ে খরচাও অনেক। তো এই খরচাটা কিভাবে পুষিয়ে নিচ্ছেন? হ্যাঁ, আসলে খরচাটা আমার এখানে প্রায় 3 থেকে 4 জন লোক আছে। আচ্ছা, মিনিমাম এখন 4 জন লোক কাজ করতেছে। শেডের খরচ আছে, কমার্শিয়াল ইলেকট্রিসিটি বিলের খরচ আছে। কিন্তু মেইন যে জিনিসটা যেটা হচ্ছে যে আমরা আসলে ছাগলগুলি হাট থেকে বা আমাদের ঢাকা শহরের আশেপাশ থেকে জায়গা থেকে কিনতেছি না, কোনো মানুষের মাধ্যমে কিনতেছি না, আমরা নিজেরাই এটাকে কিনে নিয়ে আসতেছি এবং নিজেরা বিক্রি করতেছি। বিশেষ কোনো প্রতিবন্ধকতার শিকার হন এই ছাগল লালন পালন করতে গিয়ে? তো অনেকেই বলে যে ভাই লস লস লস, আবার অনেকে মাশাআল্লাহ লাভও বলে। আপনার বেলায় কোনটা ঘটতেছে? আসলে ছাগল যে কোনো ব্যবসায় লাভ লস দুটাই থাকবে। অনেক প্রতিবন্ধকতার ভিতরে যেমন হচ্ছে ছাগলের সব থেকে বড় জিনিস হচ্ছে ছাগল মারা যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া। এটা একটা ছাগলের মানে ছাগল বেশি গরমেও ঠান্ডা লাগে, ঠান্ডায়ও ঠান্ডা লাগে, বৃষ্টিতেও ঠান্ডা লাগে, সবসময় এই ঠান্ডা লেগে থাকে। ছাগলের এটা একটা প্রবলেম আছে। বাট ভাই আসলে ব্যবসা করতে গেলে এসব অনেক প্রবলেম আসবে, এগুলিকে আসলে পার করে আমাদের সবারই আগায় যেতে হবে, না হলে আসলে ব্যবসা থেকে আসলে লাভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি মানে সবার জন্য বলবো যে আসলে ছাগল ব্যবসাতে অবশ্যই লাভ আছে। কেউ করতে চাইলে অভিজ্ঞতা নিয়ে তারপরে নামতে হবে। অভিজ্ঞতা নিয়ে নামতে হবে বলতে হচ্ছে যে আসলে কাজ করতে 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 অভিজ্ঞতাটা গ্যাদার করে ফেলতে হবে। ভালো লাগে যখন এখানে আসি আর এই ছাগলগুলো দেখি যে বেশ চারণ ভূমিতে যেভাবে চলছে সেভাবে এরা ঘুরছে, ফিরছে, খাচ্ছে এবং ক্রেতারা এসে এভাবে দেখে শুনে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ, অনেক সময় নিলাম, আপনার এখানে এলাম, একটু ঘোরাফেরা করলাম, দেখলাম এবং কম দামে যে ছাগল আপনারা বিক্রি করছেন সেই বিষয়টা একটু তুলে ধরলাম। ভালো থাকবেন, কথা কাজে মিল রাখবেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। ওকে ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদের কথা চিন্তা করে আপনাদের প্রশ্নের কিছু নিশ্চয়ই উত্তর খুঁজে পেয়েছেন। আমরা চলে এসেছিলাম সুন্দর ছাগলের একটা স্বল্প মেয়াদী খামার আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা ছাগলের জন্য ছাগলের মাংস আকিকা সাদকা বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য সংগ্রহ করতে চান, তারা এই ঢাকা শহরে সরাসরি আমাদের নাবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আসবেন, নিজের চোখে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য কিছু নাই। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।